এখন আসুন এই আয়াতে পাকের তাফসিরের দিকে একটু নজর করে। জগৎ বিখ্যাত তাফসির রুহুল বয়ান এই আয়াতে পাকের তাফসির করতে গিয়ে প্রমাণ করেছে যে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের সঙ্গে অন্য কাউকে শরীক করতে বারণ করেছেন, আবার সাথে সাথে মাতা পিতার সহিত উত্তম আচরণের নির্দেশ দিয়েছেন, ভালো ব্যবহারের নির্দেশ দিয়েছেন। এটা কেন বাজান? তাফসির রুহুল বয়ান প্রমাণ করেছে আল্লাহর সাথে যেমন কোনো অংশীদারিত্ব নাই, একজন মা বাবার সাথে পৃথিবীর অন্য কোনো মানুষের কোনো তুলনা নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহর সাথে যেমন কোনো অংশীদারিত্ব হয় না, একটা সন্তানের কাছে তার মা বাবার চাইতে ঊর্ধ্ব মর্যাদার অধিকারী আর কেউ হয় না। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য একজন কবি বলেছেন, মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই যে সোনার দুনিয়ায় ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। এ নবীর প্রেমিকেরা গভীর মনোযোগ। আজকে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর তাকিদ আমাদেরকে দান করেছেন, এত সুন্দর আদেশ করেছেন যে তোমরা মাতা পিতার সহিত উত্তম ব্যবহার করো। কিন্তু আদৌ কি পরিবারের সন্তানগুলা মা বাবার প্রতি সঠিক যত্ন নিচ্ছে? অনেক সময় দেখা যায় সন্তান উপযুক্ত হওয়ার পরে অনেকেই মা বাবাকে শত্রু মনে করে, অনেকেই মা বাবাকে শত্রু মনে কইরা দেখবেন স্ত্রীর ফাঁদে পইরা মা বাবাকে আলাদা রাখে, স্ত্রীকে নিয়ে শহরের বাড়িতে ভাড়া করে থাকে। ঠিক কিনা কন? মদিনা ইসলামিক টিভি, ছড়িয়ে দাও ইসলামের সত্যবাণী। আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 12 নম্বর পারা সূরা বনী ইসরাইলের 23 নম্বর আয়াতে পাক থেকে কিছু অংশ তেলাওয়াত করেছি। খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ তাফসিরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এইগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে, আরেকটু জিকিরের তালিম হবে, পরবর্তী উলামায়ে কেরাম নসিহতপূর্ণ বয়ানের মাধ্যমে পরিশেষে মোনাজাত পরিচালনা হবে। শেষ মোনাজাতের মাধ্যমে আমরা আপন আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন শেষ মোনাজাত পর্যন্ত আমাদের সবাইকে ধৈর্যের সহিত বসার সুযোগ দান করেন। আমরা সকলে বলি আমিন। আরেকটু জোরে বলি আমিন। প্রিয় ভাইয়ের আমার, এই সুন্দর পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জাতি সৃষ্টি করেছেন, সমস্ত জাতিকে আল্লাহ তাআলা বস্ত্রবিহীন অবস্থায় সৃষ্টি করেছেন। আমি আপনিও এটা থেকে আলাদা নয়। কারণ একটা সন্তান যখন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, সিজারের মাধ্যমে হোক, নরমাল ডেলিভারির মাধ্যমে হোক, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে বলুন তো আমাদের গায়ে কোনো কাপড় থাকে? পৃথিবীর সমস্ত প্রাণী বস্ত্রবিহীন অবস্থায় চললেও আমরাও যদি বস্ত্রবিহীন অবস্থায় দুনিয়াতে আসি, কিন্তু আল্লাহ তাআলা আমাদের উপর ইহসান করেছেন, দয়া করেছেন। সেটা কিভাবে দেখেন? বাচ্চাটা দুনিয়াতে আসার সাথে সাথেই ডাক্তার সাহেব অথবা নার্সের মাধ্যমে বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই মার নাড় থেকে যখন বাচ্চার নাড়টা কাটা হয়, তখন দেখবেন তাকে শুকনো একটা কাঁথা দিয়ে বা কম্বল দিয়ে পেঁচিয়ে তার লজ্জাস্থানকে হেফাজত করে আরেকজনের কোলে দেওয়া হয়। যদিও বাচ্চাটা শিশু বাচ্চা হয়, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে দেখবেন ওই বাচ্চার গায়ে শরীয়তের ঢাকনা পড়ে যায়। ঠিক কিনা বলেন? শরীয়তের ঢাকনা পড়ে যায়। কেন? এই মানুষ জাতি পৃথিবীর উত্তম জাতি। আল্লাহ রাব্বুল আলামিন যত জাতি সৃষ্টি করেছেন এর মধ্যে মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে ভূমিষ্ঠ করেছেন, জন্মগ্রহণ করিয়েছেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর দাসত্বের জন্য। যেই কারণে সূরা বনী ইসরাইলে আল্লাহ রাব্বুল আলামিন 23 নম্বর আয়াতে পাকে প্রথমেই আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে অবগত করে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকাদা
রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। উচ্চস্বরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ প্রদান করেছেন, হে জগৎবাসীরা, আমি আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত তোমরা করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, তোমাদেরকে নির্দেশ প্রদান করা হলো তোমরা আমি আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করো না, বন্দেগী করো না। সাথে সাথে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা এবং মাতার সহিত উত্তম ব্যবহার করো, ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো। আওয়াজ করে বলুন, ঘোষণা দিয়েছেন কে? বন্ধুরা আমার, এই হলো আয়াতে পাক। এখন আসুন এই আয়াতে পাকের তাফসিরের দিকে একটু নজর করে। জগৎ বিখ্যাত তাফসির রুহুল বয়ান এই আয়াতে পাকের তাফসির করতে গিয়ে প্রমাণ করেছে যে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের সঙ্গে অন্য কাউকে শরীক করতে বারণ করেছেন, আবার সাথে সাথে মাতা পিতার সহিত উত্তম আচরণের নির্দেশ দিয়েছেন, ভালো ব্যবহারের নির্দেশ দিয়েছেন। এটা কেন বাজান? তাফসির রুহুল বয়ান প্রমাণ করেছে আল্লাহর সাথে যেমন কোনো অংশীদারিত্ব নাই, একজন মা বাবার সাথে পৃথিবীর অন্য কোনো মানুষের কোনো তুলনা নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহর সাথে যেমন কোনো অংশীদারিত্ব হয় না, একটা সন্তানের কাছে তার মা বাবার চাইতে ঊর্ধ্ব মর্যাদার অধিকারী আর কেউ হয় না। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য একজন কবি বলেছেন, মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই যে সোনার দুনিয়ায়, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। এ নবীর প্রেমিকেরা, গভীর মনোযোগ। আজকে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর তাকিদ আমাদেরকে দান করেছেন, এত সুন্দর আদেশ করেছেন যে তোমরা মাতা পিতার সহিত উত্তম ব্যবহার করো। কিন্তু আদৌ কি পরিবারের সন্তানগুলা মা বাবার প্রতি সঠিক যত্ন নিচ্ছে? অনেক সময় দেখা যায় সন্তান উপযুক্ত হওয়ার পরে অনেকেই মা বাবাকে শত্রু মনে করে, অনেকেই মা বাবাকে শত্রু মনে কইরা দেখবেন স্ত্রীর ফাঁদে পইরা মা বাবাকে আলাদা রাখে, স্ত্রীকে নিয়ে শহরের বাড়িতে ভাড়া করে থাকে। ঠিক কিনা কন? আমি ওই সন্তানদেরকে জানিয়ে দিতে চাই, হে যুবক ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা মাতা পিতার খেদমতের কথা এই কারণে বলেছেন, তোমরা একটু শৈশবের কথাটা চিন্তা করো। যখন আমরা ছোট্ট শিশু ছিলাম, আমরা চলাফেরা করতে পারতাম না, উঠা বসা করতে পারতাম না। যখন সন্তানটা ভূমিষ্ঠ হয়েছে, ভূমিষ্ঠ হওয়ার পরে দেখবেন ওই সন্তান মায়ের কোলে প্রস্রাব করেছে, মায়ের কোলে পায়খানা করেছে। অন্য একটা লোক যদি ঘরের মধ্যে ঢুকেছে, ডাক দিয়া বলছে, অমুকের মা তোমার ছেলে পেশাব করছে, পায়খানা করছে, দুর্গন্ধ লাগতেছে। অন্য একটা লোক যদি ঘরের মধ্যে ঢুকে নাকের মধ্যে কাপড় দিয়া রাখে, কিন্তু মা রুমের মধ্যে কোনো এয়ার ফ্রেশনার দেয় না, নাকের মধ্যে কোনো সুগন্ধি লাগায় না। সন্তান যখন প্রস্রাব করেছে, পায়খানা করেছে, ওই মা দুই হাত দিয়া সন্তানের পেশাব পায়খানা পরিষ্কার করেছে। দুই হাত দিয়া মা সন্তানের পেশাব পায়খানা পরিষ্কার করিয়া ওই সন্তানটা কাপড় যদি ভরিয়ে দিয়েছে, মা গরম পানি দিয়া, এই যে পৌষ মাসের শীতটা আসছে বাজান, বলেন তো কয়জন মানুষ ঠান্ডাটাকে সহ্য করতে পারে? আমরা এই শীতকে উপেক্ষা করি। অনেকেই দেখবেন ঠান্ডা পানিতে হাত দেই না, গরম পানি ছাড়া আমরা হাত মুখ ধুই না, গরম পানি ছাড়া আমরা গোসল করি না। কিন্তু যেই মায়ের গর্ভ থেকে এই পৌষ মাসে শীতের মধ্যে সন্তান ভূমিষ্ঠ হয়েছে, ওই মা কিন্তু গরম পানির চিন্তা করে না। সন্তান যদি পায়খানা পেশাব কইরা কাপড়গুলা ভরাইয়া দেয়, ঠান্ডা পানি দিয়ে হইল মা ওই কাঁথাগুলা ধৌত করে সন্তানের গায়ের মধ্যে শুকনা একটা কাপড় পরাইয়া ভিজা জায়গার মধ্যে মা চলে যায়, শুকনা জায়গাটার মধ্যে সন্তানকে রাখে। বিছানার মধ্যে জায়গা যদি নাও থাকে, দেখবেন মায়ের বুকের উপরে সন্তানটারে শুকনা একটা কাঁথা দিয়া চাপ দিয়া রাখে, যাতে সন্তানের গায়ের মধ্যে আঘাত না লাগে, সন্তানের নিউমোনিয়া না হয়, সন্তানের গায়ে জ্বর না হয়, সন্তানের গায়ে ব্যথা না হয়।
হয়। কথা বলেন ঠিক কিনা? আপনারা লক্ষ্য করে দেখবেন, ছোট্টবেলায় আমাদের যখন নিউমোনিয়া হয়, অনেক সময় ঠান্ডা কাশি হয়, সন্তান যখন কাশতে কাশতে শ্বাসকষ্ট হয়ে যায়, ওই দুঃখিনী মা দুইটা চোখের পানি ছাইরা কান্দা কান্দা আমার আল্লাহরে কয়, আল্লাহ আমি মারে নিয়ে যাও, আমার সন্তানটারে সুস্থ করে দাও। ঠিক কিনা কন? এই জন্য কবি বলেছেন, হাতে পায়ে তেল মাইখা মায় দিল শক্ত করি, প্রসাব পায়খানায় আমি মায়ের কোলে করি, তবু না আমার রাগ হইল ভিজল ঘুয়ে মুতে, আমার শুকনাই রাখিয়া মাই থাকে ভিজাতে, আরে অসুখ হইলে দেখি চায়া আমার মাই রইছে বিছানায় বহিয়া রে, বলে আমায় আল্লাহ যাও গলয়া সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বলছেন, إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ তাআলা কয়, এ সন্তানেরা, মা বাবার দুইজনের কোনো একজন অথবা তাদের উভয়ই তোমাদের নিকট অসুস্থ হয়ে গেলে, বার্ধক্যের বয়সে চলে গেলে, আমার আল্লাহ কয় ওই মা বাবাকে ধমক দিয়া কথা বলিও না, তাদের সঙ্গে এমন আচরণ করিও না যাতে উফ শব্দটা পর্যন্ত তারা ব্যবহার করে। এই জন্য ভাইয়ের আমার, এই আয়াতে পাকের তাফসির করতে যাইয়া রুহুল বয়ান প্রমাণ করেছে, সন্তান যদি মা বাবার দিলের মধ্যে কষ্ট দেয়, আঘাত দেয়, সমাজের কোনো মা বাবা অন্তর দিয়ে সন্তানকে অভিশাপ দেয় না। পৃথিবীর কোনো মা বাবা, সন্তান যদি মা বাবার ধমক মারে, কষ্ট দেয়, কিন্তু মা বাবা কোনোদিন সন্তানকে অন্তর থেকে ধমক দেয় না, অভিশাপ দেয় না। কারণ মা বাবার মনের মধ্যে যেই কষ্টটা অনুভব হয়, তাফসিরে রুহুল বয়ান প্রমাণ করে, মা বাবার দিলের মধ্যে যেই কষ্টটা অনুভব হয়, এই কষ্টটা যখন আমার আল্লাহর আরশের মধ্যে চলে যায়, আল্লাহ পাকের আরশটা তখন থর থর কইরা কাইপা উঠে। আল্লাহু আকবার। এই জন্য কবি বলেছেন, তোমরা কোনোদিন মা বাবার মনেতে কষ্ট দিও না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না, তোমরা কোনোদিন মা বাবার দিলেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিন মা বাবার দিলেতে আঘাত দিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ সন্তান, মা বাবা বার্ধক্যের বয়সে চলে গেলে, বৃদ্ধ হয়ে গেলে, তোমরা তাদেরকে ধমকের সুরে কথা বলিও না, উফ শব্দটা পর্যন্ত যেন তারা ব্যবহার না করে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা। আল্লাহ কয়, উভয় হাত বের করে দিয়া তোমরা মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করো, উভয় হাত বের করে দিয়া মা বাবার সেবায় দাবিত হইয়া যাও, চোখ রাঙ্গাইয়া মা বাবার সঙ্গে কথা বলিও না। নির্দেশকার, জোরে বলেন নির্দেশকার। আল্লাহ তাআলা শিখাইয়া দেওয়ার পরেও এই সমাজের মধ্যে কিছু কিছু সন্তানগুলা দেখবেন ওহরহ বাবাকে কষ্ট দেয়, ওহরহ মাকে কষ্ট দেয়। কথা বলেন আছে না নাই? এত কষ্ট দেওয়ার পরেও দেখবেন মা কোনোদিন সন্তানের উপর নারাজ হয় না, বাবা কোনোদিন সন্তানের উপর নারাজ হয় না। বন্ধুরে, সন্তান যদি ব্যথিত হয়, সন্তান যদি আঘাতপ্রাপ্ত হয়, দেখবেন সবার আগে মা বাবার চোখের পানি ঝরঝর করে পড়তে থাকে। ঠিক কিনা কন? কিন্তু এই সমাজের মধ্যে কিছু কিছু সন্তান আছে, উপযুক্ত হবার পরে ওই মা বাবার মনের কষ্টটা বুঝতে চায় না, মা বাবাকে বুঝতে চায় না। কারণ বার্ধক্য যখন হয়ে যায়, অনেক সময় সন্তানগুলা মনে করে বাবা তো এখন অচল, মা এখন অচল, এরা মা বাবাকে অনেক বড় ধরনের বোঝা মনে করে। ঠিক না বেঠিক? মা বাবা যখন বৃদ্ধের কোটায়
চলে যায়, সন্তানগুলা তখন উপযুক্ত হয়, রোজগারি হয়। অনেক সময় দেখবেন ওই বার্ধক্যজনিত কারণে বাবা তো আর পরিশ্রম করতে পারে না। ছেলেকে যদি বলে যে বাবা আমাকে 500 টাকা দে, আমাকে 1000 টাকা দে খরচের জন্য, অনেক সময় সন্তানগুলা দেখবেন যে আমার কাছে নাই, দিমু কই থেকে। একটু কষ্ট দিয়ে কথা বলে, আছে না নাই? আমার কাছে নাই, দিমু কই থেকে। একটা কথা মনে রাখবেন বাবাজিরা, গায়ের চামড়া দিয়া মা বাবার জুতো বানিয়ে দিলেও পৃথিবীর কোন সন্তান মা বাবার ঋণ শোধ করতে পারবে না রে বাজান। গায়ের চামড়া দিয়া মা বাবার পায়ের জুতা বানিয়ে দিলেও পৃথিবীর কোন সন্তান মা বাবার ঋণ শোধ করতে পারবে না। কারণ সন্তানগুলা মা বাবার কাছে চিরঋণী থাকে। সব ঋণ পরিশোধ করা গেলেও মা বাবার ঋণ পৃথিবীর কোন সন্তান কোনো কিছু দিয়ে, কোনো কিছুর মূল্য দিয়ে শোধ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ এই কারণে হাদিস শরীফে রাসূল বলেছেন, আমরা যখন ছোট্ট ছিলাম ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে দুনিয়ার কোনো খাবার আমার আপনার মুখে তুলে দেয়া হয় নাই, দুনিয়ার কোনো লিকুইড দুধ আমার আপনার মুখে তুলে দেয়া হয় নাই। ওই সন্তানের রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ দুঃখিনী মায়ের স্তনের মধ্যে দান করে দিয়েছে। একটু ভাইবা দেখে, আমরা সন্তানগুলা দুনিয়াতে আসার আগ পর্যন্ত মায়ের স্তনের মধ্যে কোনো দুধ ছিল না, কিন্তু সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা ওই মায়ের 2টা স্তন খুলিয়া দেয়। বাচ্চা যখন মায়ের স্তনের মধ্যে মুখটা লাগাইয়া দে গো, সাথে সাথে শিশু বাচ্চার কান্নাটা বন্ধ হয়ে যায়। আর মায়ের বুকের দুধটা সন্তানের জন্য এত পুষ্টিকর খাবার হয়ে যায়, এটা কোনো ফুড পয়জন হয় না, মুখের মধ্যে ঠসা পড়ে না। মায়ের দুধটা ঠান্ডাও নয়, গরমও নয়, শুকনাও নয়, ভারীও নয়, এত উপযুক্ত একটা খাবার সন্তানের শরীরে পুষ্টি যোগাইবার জন্য আল্লাহ তাআলা মায়ের স্তনে দান করে। ওই সন্তানটা মায়ের দুধ পান করার সাথে সাথে তার কান্নাটা মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে যায়। আওয়াজ করে বলুন ঠিক না বেঠে? এই জন্য নবী বলেছেন, মৃত্যুর আগের দিন পর্যন্ত সন্তানগুলা যদি মার গোলামি করে, বাবার গোলামি করে, কোন সন্তান তার মায়ের একটা ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবে না। এই রকম একজন আল্লাহর ওলি, তিনি এই বিষয়টা নিয়ে ভাবতে 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 তিনি এক পর্যায়ে তিনি বেকার হয়ে গেলেন। আর এক পর্যায়ে তিনি এই জিনিসটা নিয়ে ভাবতে ভাবতে তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন। এই আল্লাহর বুজুর্গ ওলির নাম হচ্ছে হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। কারণ আমাদের সমাজে দেখবেন কিছু কিছু মানুষ তাদের লাইফটাকে এত সুন্দর স্ট্রাগল করে, এরা কারো কাছে ঋণদার হয় না। ঋণ মুক্ত থাকার জন্য প্রয়োজনে একবেলা খাইবে না, তারপরে দেখবেন এরা ঋণগ্রস্ত হয় না। আছে কিনা বলেন? আবার কিছু কিছু মানুষের মাথার উপর ঋণের বোঝা আছে, তাদের কোনো টেনশনও থাকে না। আবার যারা সৎ পথে চলে, হক পথে চলে, এরা দেখবেন সাধারণত ঋণগ্রস্ত হতে চায় না। এইরকম একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি। তিনি এত সুন্দর স্বাভাবিক জীবন পরিচালনা করতেন, কোনোদিন তিনি ঋণের মুখাপেক্ষী হতেন না। তিনি ব্যবসা করতেন। কি করতেন? আমার নবী সবচেয়ে বেশি পছন্দ করতেন ব্যবসাকে। এই জন্য রাসূল ব্যবসাকে হালাল করেছেন, সুদ ঘুষকে হারাম করেছেন। ঠিক কিনা কম? বন্ধুরা আমার, বাবাজিরা, আল্লাহর ওলি শেখ ফরিদ তিনি স্বাভাবিকভাবে জীবন পরিচালনা করতেন। সারাদিন ব্যবসা বাণিজ্য করার পরে বিকাল বেলা যখন তিনি বাড়িতে আসতেন, উনি শোবার ঘরে যাইয়া চিন্তা করতেন, দেখি তো আমার কাছে কারো কোনো লেনাদেনা আছে কিনা। প্রতিদিন শেখ ফরিদ শোবার ঘরে যাইয়া চিন্তা করতেন, ভাইবা দেখেন জানা মতে তার কোনো ঋণ নাই, তিনি সবার ঋণ পরিশোধ করে দিয়েছেন। এ বন্ধুরা, বাবাজিরা, এই রকম প্রতিদিন ব্যবসা করে সন্ধ্যাবেলা বাড়িতে আইসা শোবার ঘরে যাইয়া শেখ ফরিদ চিন্তা করে ব্যর্থ হইয়া যান, জানা মতো কেউ তার কাছে কোনো লেনাদেনা পায় না। ভাবতে 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 হঠাৎ একদিন শেখ ফরিদ একটা
একটা ঋণ খুঁজে বের করলেন যে জানা মতো সবার ঋণ আমি পরিশোধ করেছি, আমার তো এখনো একটা ঋণ বাকি আছে। ছোট্টবেলায় আমি যখন অবুঝ ছিলাম, শিশু ছিলাম, আমি তো আমার মায়ের স্তন থেকে দুধ পান করেছে, আমি তো আমার মায়ের কাছে ঋণী হয়ে আছি। আমার মায়ের কাছ থেকে এই দুধের ঋণ শোধ করতে হবে। প্রয়োজন হলে যত টাকা লাগে, সম্পদ লাগে, আমি মায়ের কাছ থেকে দুধের ঋণটা শোধ করব। আপনারা বলেন তো জীবনে কোনোদিন সম্ভব হবে? সম্ভব হবে? শেখ ফরিদ এই সিদ্ধান্তের মধ্যে থাইকা সারাটা রাত বিছানার মধ্যে ঘুমাই না। পাখি যেরকম খাঁচার ভিতর ছটফট ছটফট করে, শেখ ফরিদ বিছানাটার মধ্যে পাখির মতো ছটফট করতেছেন। কখন সকাল হবে? সকাল হইলেই মায়ের কাছে যাবেন, কারণ এত রাতে মায়ের ঘুম ডিস্টার্ব করা যাবে না। শেখ ফরিদ অপেক্ষমান, সারা রাত ঘুমাই নাই। হঠাৎ করে দেখা যায় ফজরের আজানের ধ্বনি শোনা যাচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন সাহেব যখন বললেন আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো, শেখ ফরিদ বিছানার মধ্যে তিনি আর থাকলেন না, লাফাইয়া উঠে গেলেন। শেখ ফরিদ বিছানা ছেড়ে দিলেন ফজরের নামাজ পড়ার জন্য। ফজরের নামাজ পড়ার জন্য তিনি মসজিদমুখী হয়ে গেলেন। আল্লাহু আকবার কোন ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর ওলি শেখ ফরিদ আজান শোনার সাথে সাথে তিনি নরম বিছানা ছেড়ে দিলেন। কিন্তু দেখেন আমাদের জীবন ইতিহাসগুলা দেখেন, ফজরের টাইমে আমরা উঠবো দূরের কথা, আমরা আরো লেপ জোর করে আমরা বিছানার মধ্যে ঘুমাই। ঠিক না ঠিক? মুয়াজ্জিন সাহেব বলেছেন আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। কিন্তু আমরা এই সমাজের মধ্যে কিছু কিছু মানুষ এই কথাটা শোনার পরও গ্রহণ করতে চাই না। আমরা বলি যে হুজুর আপনি যতই ডাকতেছেন আমরার ঘুমটা এখন আরাম। নাউজুবিল্লাহ কোন। কিন্তু বুজুর্গ ব্যক্তি যারা হয়, তাহাজ্জুদ গুজার ব্যক্তি যারা হয়, আল্লাহওয়ালা ব্যক্তি যারা হয়, এরা 7 রাতের জাগনা হলেও, 7 রাতের জাগনা হলেও আসসালাতু খায়রুম মিনান নাওম এই শব্দটা শোনার সাথে সাথে কোনো মুমিন ব্যক্তি বিছানার মধ্যে পিঠ রাখতে পারে না। কথা কোন ঠিক কিনা? এ চৌবেপুরের বাবাজিরা মনোযোগ মনোযোগ। শেখ ফরিদ বিছানা ছেড়ে দিয়ে তিনি ফজরের নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে গেলেন। জামাত হলো, নামাজ পড়লেন। নামাজ শেষ করে শিশির ভেজা সকালে শেখ ফরিদ তিনি আসলেন বাড়ির ভিতরে। ওনার মায়ের রুমে যাইলেন। মায়ের রুমে যাইয়া দেখতেছে মা দুঃখিনী ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করতেছে। কি করতেছেন? কিন্তু বর্তমানে কোরআন তেলাওয়াতের আওয়াজ আর শোনা যায় না। কথা বলেন ঠিক কিনা? মুমিন ব্যক্তিরা ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে, তারা ঘর বাড়ি ঝাড়ু দিয়ে বিসমিল্লাহ শহীদ চুলাতে আগুন দিয়া তারা চা নাস্তা করে, কেউ চলে গেছেন ক্ষেত খামারে, কেউ চলে গেছেন অফিস আদালতে, কেউ চলে গেছেন ব্যবসা বাণিজ্যে। কথা বলেন ঠিক কিনা বাবাজিরা আমার? কিন্তু বর্তমানে দেখা যায় এই গুরুত্ব আমাদের কাছে নাই। ঘরের মধ্যে কোরআন শরীফ রেখেছি, আমরা থাকের উপর রেখেছি, কিন্তু দেখা যায় মাকড়সা বাসা বেঁধে রাখছে এবং ধুলবালি গিলাফের উপর পড়ে আছে। কথা বলেন, কোনো মানুষ মারা গেলে অথবা শবে বরাত, শবে কদর, শবে মেরাজ আসলে আমরা এই বৎসরে 3-4 দিন দেখা যায় একটু কোরআন শরীফ পড়ার জন্য আমাদের আবেগ উতলিয়ে উঠে। বৎসরে কি শুধু 3-4 দিনই কোরআন পড়বো না প্রতিদিন পড়বো? প্রতিদিন পড়তে হয় নাকি 2-3 দিন পড়লেই চলে? কিন্তু ভাইয়ার আমার, এখন মানুষের হায়াত কমে যাচ্ছে, রিজিক কমে যাচ্ছে, ইমানি শক্তি কমে যাচ্ছে। আমরা কি আদৌ চিন্তা করতেছি কিসের কারণে? যুগ যদিও ডেভেলপ হচ্ছে, ডিজিটাল পদ্ধতিতে যুগ আগাচ্ছে, কিন্তু আমাদের ইমান আকীদা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। আগেকার মানুষ খাইছে ভালো, চলছে ভালো, এত গ্যাস্ট্রিকের ব্যথা ছিল না, এত বাত ব্যথা ছিল না, তাদের জোড়ায় জোড়ায় ব্যথা ছিল না, এত হার্ট অ্যাটাক আগে হয় নাই, হার্ট স্ট্রোক আগে হয় নাই। আজ থেকে 30 বছর আগেও আমরা দেখেছি এত রোগ বেমার মানুষের ছিল না। বর্তমানে
হাসপাতালে গেলে রোগীর অভাব নাই। কথা বলেন, কারণ আমরা গ্যাস্ট্রিক ভালো করার জন্য ফার্মেসির বড়িকে আমরা বিশ্বাস করি, কিন্তু কোরআন সুন্নাহ মোতাবেক যদি আমাদের জীবন আমরা পরিচালনা করতাম তাহলে গ্যাস্ট্রিকের বড়ি আমাদের আর প্রয়োজন হতো না। কথা বলেন ঠিক কিনা? কারণ আগেকার যুগে বাপ চাচারা, আমাদের দাদা দাদিরা ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে ঘর বাড়ি ঝাড়ু দিয়ে মা চাচিরা বিসমিল্লাহ শহীদ চুলাতে আগুন দিছে। এও এলপি গ্যাস না, সুঙ্গা দিয়া, পাতা দিয়া, লাকড়ি দিয়া, চুলার মধ্যে ফু দিয়া আগুন ধরান লাগছে। কথা কোন ঠিক না ঠিক? এরপরে বাজান আমার, এই মা বোনদের হাতের নাস্তা, মা চাচিদের হাতের নাস্তা খেয়ে বাপ চাচারা ক্ষেত খামারে কেউ গেছে, ব্যবসা বাণিজ্যে গেছে, অফিস আদালতে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই খাবার যখন হালাল ভাবে পেটের মধ্যে গিয়েছে তখন কিন্তু পেটে ফুড পয়জন হয় নাই, গ্যাস্ট্রিকের ব্যথা হয় নাই, কারণ এই খাবারটা হালাল ভাবে আমাদের মুখে গেছে। কথা কোন ঠিক কিনা? আর বর্তমান সময়ে আমার বাপ চাচারা এই ঠান্ডার দিনে মা চাচিরে কষ্ট দিতে চায় না। দেখবেন ফজরের টাইমে যদিও ছেলে মেয়ের ডরে, ছেলে মেয়ে লজ্জা দিব বিদায় বাপ চাচা উঠে নামাজ পড়ার জন্য, আর চাচিরে কয় তুমি হুইতাতে হো, আমি খাইয়া বাজারতে নাস্তা লইয়ে বনে। কথা কোন? কষ্ট দিত না যে তুমি শুয়েতে হো, আমি নাস্তা লই বলে দোকান থেকে। এরপরে দোকানের নাস্তার উপরে ডিপেন্ড করে। আমার ব্যবসায়ী ভাইরা রাগ করবেন না, অনেক দোকানে বলেন তো কয়জন দোকানের যেই আপনার কারিগর সাহেবরা বিসমিল্লাহ শহীদ রান্না করে? কয়জন ভাই ফজরের নামাজ পড়া রান্না করে? কয়জন দোকানের ব্যবসায়ী ভাই এরা দুরূদ শরীফের আমল করে, জিকিরের আমল করে? দেখা যায় ঘুম থেকে উঠা সারা রাত পরিশ্রম করে ঘুমাইছে, সকালবেলা চোখ কষলায় উঠা গামছা একটা কোমরের মাঝে বাইন্দা এমদা চুলকাইতেছে, হেমদা চুলকাইতেছে। কথা কোন ঠিক না ঠিক? ফার্ম অয়েল মিশাইয়া রুটি যখন বানাইতেছে, ইডি খাইয়া তেল যুক্ত খাবার খাইয়া দেখা যায় গ্যাস্ট্রিকে এমদা ফার্মারে। কথা কোন ঠিক না ঠিক? এরপরে দোকানের থেকে যাইয়া 10 টাকা বড়ি দাও, 5 টাকাটা কামো না। কথা কোন ঠিক কিনা? 5 টাকাটা কামো না, 10 টাকাটা দেও। 10 টাকাটা না হইলে 20 পাওয়ারের না হইলে 40 পাওয়ার দেও। এরপরে এই বড়ি খাইতে খাইতে পিত্তথলিতে ঘাও হয়ে যায়, অনেক সময় কিডনি ড্যামেজ হয়ে যায়। মানুষ মনে করে যে গ্যাস্ট্রিকের বড়ি খেলেই মনে আমি সুস্থ হয়ে যাব, কিন্তু আমার বাবাজিরা এখনো সময় আছে, এখনো সময় আছে। মুরব্বীদেরকে ফলো করুন। বাপ চাচারা যেই রকম ভাবে চলেছে ওই আদর্শে আদর্শিত হন। যদি এখন যোগ ডেভেলপ হয়েছে, ইমান আকিদা তো আরো মজবুত হওয়ার কথা, কিন্তু দেখা যায় ইমান আকিদা নষ্ট হয়ে যাচ্ছে। কারণ এখন তার লাকড়ির চুলা নাই, চোঙ্গা দিয়ে ফু দিতে হয় না। প্রত্যেকটা গ্রামে গঞ্জে শহরে বন্দরে সবার ঘরে কিন্তু এখন লাকড়ির ব্যবহার অনেকটা কমে গেছে, ঠিক কিনা? লাকড়ির ব্যবহার নাই বলতেই চলে। সবার ঘরে ঘরে গ্যাস সিলিন্ডার, এলপি গ্যাস সবার ঘরের মধ্যে। আর চুলাও কিন্তু এত মজবুত চুলা এখন, আর মেস্টুকা দিয়ে আগুন জ্বালান লাগে না। সুন্দর করে টিপ মারলে ওটু চুলা, আগুন ফালদা উঠে জায়গা। কথা কোন ঠিক না ঠিক? এত আরাম আয়েশ পাওয়ার পরেও যদি আমার মা চাচিরা নামাজের গুরুত্ব না থাকে, তেলাওয়াতের গুরুত্ব না থাকে, জিকিরের গুরুত্ব না থাকে, তাহলে ভাইয়ের আমার এদের ইমান আকিদা সুন্দর হবে কিভাবে? ওই মায়ের গর্ভের সন্তান মজবুত হবে কিভাবে? নেককার হবে কিভাবে? নেককার সন্তান এমনিতেই আসে না বাজান। নেককার সন্তান লাভ করতে গেলে আমাকে আপনাকে নেক কাজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে দেখবেন বর্তমানে অনেক মারা প্রসব ব্যথা কি জিনিস এটা বুঝতে চায় না, সিজারে আসক্ত হইয়া যায়। আমার কথাগুলোকে রাগ করতেছেন? সিজারে আসক্ত হইয়া যায়। আমরা আমাদের মায়ের গর্ভ থেকে 6টা ভাই বোন ভূমিষ্ঠ হয়েছি। আমার আম্মার কিন্তু সিজার লাগে নাই, নর্মাল ডেলিভারির মাধ্যমে আমরা 6 ভাই বোন জন্মগ্রহণ করেছি। সুস্থতার সহিত এখন পর্যন্ত আছি। আমার আম্মাও এখনো বেঁচে আছেন, আলহামদুলিল্লাহ। কম এরকম শুধু আমার মা নয়, আজ থেকে 20-30 বছর আগেও কিন্তু সিজার কোনো ছিল না। প্রসব ব্যথার মাধ্যমে, নরমাল ডেলিভারির মাধ্যমে বাচ্চা জন্ম হয়েছে। কিন্তু বর্তমানে অধিকাংশ মা সন্তান প্রসব করতে হলে দেখবেন এরা সিজারে আসক্ত হয়ে যায়, ঠিক না ঠিক? আর হইবে না কিভাবে? আমরা দেশতে এখন রোগীর চাইতে হাসপাতাল বেশি। কথা কোন ঠিক কিনা? গেলি কয় বাচ্চা শুকনাত ফিরে গেছে, বাচ্চা উল্টো হয়ে গেছে গা। 24 ঘন্টার ভিতরে সিজার না করলে এই রোগী বাঁচানো অসম্ভব। কই কি কয় না? 12 ঘন্টার ভিতরে চিকিৎসা না করলে, সিজার না করলে
বাচ্চা বাঁচানো যাবে না। এই কথাটা শোনার পরে গরিব লোকটা হইলেও অন্য খান থেকে ঋণ কইরা হইলেও কয় না, রুগী বাঁচাইতে হইব। ডাক্তারের কথার উপর ডিপেন্ড কইরা এরা সিজারে আসক্ত হয়ে যায়। তো আমার মা বোনরা মনে করে যে সিজারে বাচ্চা হইলে এরা মনে খুব আরামে থাকবো, কিন্তু আসলে কি এরা আরামে আছে? বাজান, সিজার করার আগে কোমরের মধ্যে একটা এনেস্থেসিয়া দেওয়া হয়, হাই পাওয়ারের ইনজেকশন দেওয়া হয়। এই ইনজেকশনটার পাওয়ারে আমার মা বোনদের তাদের লাইফের অর্ধেকটা শক্তি ড্যামেজ হয়ে যায়। যদিও প্রসব ব্যথাটা নির্মূল করে নাভির নিচে কাইটা বাচ্চাটাকে বের করে, আপনারা কি মনে করেন যে ওই মহিলাটা সুস্থ থাকে? কমপক্ষে 40 দিন তাকে বেড রেস্টে থাকতে হয়। এরপরও নাড়াচাড়া করলে এই দিক দিয়ে ফুইজ হয়ে যায়, এই দিক দিয়ে ইনফেকশন হয়, আবার ডাবল সিজার করতে হয়। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু কোমরের মধ্যে যে ইনজেকশনটা দেওয়া হয়, এনেস্থেসিয়া দেওয়া হয়, এটার কারণে দেখবেন অনেক পরিবারে অনেক মেয়েরা একটা ভাতের ডেক্সি আলগাইতে পারে না, একটা ভারী বোঝা কাজ করতে পারে না, সে দুর্বল হয়ে যায়। মনে করে যে সিজারে বাচ্চা হলে আমার তার ওই দিক দিয়ে সমস্যা হবে না, আমার লজ্জাস্থান হেফাজত থাকবে, আমার নর্মাল ডেলিভারির মাধ্যমে হইলে জীবনটা ঝুঁকির মুখে চলে যাবে। কিন্তু না ভাইয়ার আমার, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন। আল্লাহকে ভয় করে যদি নর্মাল ডেলিভারি প্রসব ব্যথাটা একটু অনুভব করতো কোনো মা, তাইলে 1-2 বাচ্চা রেখে কোনো মা অন্য পুরুষের সাথে পরকীয়া করে চলে যেত না। কথা কোন ঠিক না ঠিক? অনেক মারা দেখবেন বাচ্চাদের প্রতি দরদ থাকে না, বাচ্চাদের প্রতি মায়া মমতা থাকে না। অনেক সময় 1-2 বাচ্চা রেখেও অনেকে সংসার ত্যাগ করে চলে যায়, কারণ ওই মা তো প্রসব ব্যথা কি জিনিস এটা বুঝে না। ওই মা যদি প্রসব ব্যথা কি জিনিস বুঝতো, তাইলে এইরকম বর্বরিচিত কাজ করতো না। আর অনেক মারা সিজারের মাধ্যমে বাচ্চা প্রসব করার কারণে অনেক সময় বাচ্চার প্রতি কোনো দরদ থাকে না, আর ওই সন্তানগুলা সঠিক শিক্ষা না পাওয়ার কারণে বড় হয়ে একটা ছিনতাইকারী হয়, একটা জেনাকুর হয়, একটা বেবিচারী হয়, একটা ডাকাত হয়, একটা বাটপার হয়। কথা কোন ঠিক কিনা? কিন্তু ভাইয়ার আমার, নরমাল ডেলিভারির মাধ্যমে ইমান আমলকে মজবুত রেখে যদি ওই মা যদি বাচ্চা প্রসব করত, তাইলে বাদান আমার, বন্ধুরা আমার, কোনোদিন একটা পরিবারের মধ্যে অশান্তি আসতো না, ওই সন্তানটা লাঞ্ছিত হতো না। এই জন্য আমি প্রায় মাহফিলে একটা কথা বলি, বাবা ভালো তো ছেলে ভালো, মা ভালো তো জি, গাই ভালো তো বাছুর ভালো, দুধ ভালো তো ঘি। ঠিক না বেঠে? গাছের গোড়া যদি সুন্দর হয়, আগার ফল সুন্দর হবে। গোড়ায় যদি সমস্যা হয়, আগার ফল কখনো সুন্দর হবে না। এই জন্য বুঝাতে চাচ্ছি ওই কথাটা, মা বাবা যদি আমলি হয়, মা বাবা যদি নেককার হয়, ওই মায়ের গর্ভ থেকে কোনোদিন বদকার সন্তান জন্ম নিবে না, ওই মায়ের গর্ভ থেকে কোনোদিন বদকার সন্তান আসবে না। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, হালাল রিজিক উপার্জন করতে হবে, তাইলে আমাদের সন্তানগুলা নেককার হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজান, আমি যেই কথাটা বলেছিলাম, শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজ পড়ে মায়ের কাছে আসলেন। আয়েশা দেখতেছে মা ফজরের নামাজ শেষ করিয়া কোরআন তেলাওয়াত করতেছেন, মা কোরআন শরীফ পড়তেছেন, শেখ ফরিদ মার পিছনে দাঁড়ানো। হঠাৎ করে মা যখন বুঝতে পারলেন কেউ আসছে মনে হয়, পিছন ফিরে তাকাইয়া দেখেন ওনার কলিজার টুকরা সন্তান শেখ ফরিদ, চোখ 2টা আগুনের মতো লাল। রাতে যদি ঘুম না হয়, চোখ সাধারণত লাল হইয়া থাকে। রাতে যদি ঘুম না হয়, চোখ সাধারণত লাল হয়ে থাকে। শেখ ফরিদের দিকে মা দরদি তাকায়া কই, কিরে শেখ ফরিদ, এত সকালবেলা মায়ের কাছে আসলাম, রাতের বেলা কি বিছানায় ঘুমাও নাই? তোমার চোখ 2টা লাল হয়ে আছে কেন বাবা? শেখ ফরিদ মারে সালাম দিয়া বলতেছেন, মা, ও দরদি মা, তোমার দুয়ার বরকতে এই পর্যন্ত পৃথিবীতে এমন কোন লোক আমার জানা সত্ত্বে নাই যে আমার কাছে কোনো টাকা পয়সা পাবে। মাগো, আমি জানা মতো সবার লেনা দেনা শোধ করে দিয়েছি। মা, আমি ভাইবা দেখছি, খুইজা দেখছি, আমার একটা ঋণ এখনো বাকি আছে গো মা। ঋণটা হলো মা, তোমার ছেলে আমি শেখ ফরিদ যখন ছোট্ট ছিলাম, তোমার কোলের মধ্যে থাইকা তোমার স্তন থেকে আমি দুধ পান করেছি গো মা। আমি তো তোমার কাছে ঋণী হয়ে আছি মা, আমি তোমার দুধের ঋণটা শোধ করতে চাই। বলো মা, কেমনে শোধ করি? কত টাকা দিলে তোমার দুধের ঋণ শোধ হবে? আপনারা বলেন, মা কি সন্তানের টাকার পাগল?
মা ডাক দিয়া কয়, কিরে শেখ ফরিদ, তোর মাথা ঠিক আছে নি বাজান? এসব কি বলছিস? শেখ ফরিদ কয়, মা টাকা যদি না চাও, আমার পুরা সম্পদ দেয়া হইলেও আমি তোমার দুধের ঋণ মুক্ত করতে চাই, দুধের ঋণ শোধ করতে চাই। এই কথা শোনার পরে মা স্তব্ধ হয়ে গেলেন। মায়ের বাক শক্তি বন্ধ হয়ে গেছে, মার জবান দিয়ে আর কোনো কথা আসে না। আমার ছেলে শেখ ফরিদ কি কথা শোনাইল রে? আমার সম্পদের লোভ দেখায়, টাকার লোভ দেখায়, মা কোনো কথা বলে না। শেখ ফরিদ ডাক দিয়া কই, মা টাকাও চাও না, সম্পদও চাও না, আমি গোলামি কইরা হইলেও তুমি মায়ের দুধের ঋণ শোধ করতে চাই। এরপর থেকে শেখ ফরিদ তিনি প্রতিদিন কাজ থেকে একটু তাড়াতাড়ি চলে আসতেন, ব্যবসা বাণিজ্য শেষ করে চলে আসতেন। আইসা তিনি মায়ের সেবা করতেন, মারে কাঁধে নিয়ে হাঁটতেন, মায়ের সমস্ত কাজকর্ম করে দিতেন। এই রকম ভাবে প্রতিদিন শেখ ফরিদ ওনার মার সেবা করতে লাগলেন। করতে 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 বছর একটা নয়, দুইটা নয়, তিনটা নয় বাজান, 12 বছর পার করলেন। কয় বছর? 12 বছর মা সন্তানের কোনো কথা হয় না। মায়ের বাক শক্তি বন্ধ হয়ে গেছে, জবান বন্ধ হয়ে গেছে। মা শুধু দুইটা চোখ দিয়া তাকাইয়া দেখে। 12টা বছর পার করার পরে শেখ ফরিদ মারে কাদের মধ্য থেকে লামাইয়া ডাক দিয়া কয়, আম্মা, মাগো, 1 বছর নয়, 2 বছর নয়, আমি তোমারে 12টা বছর কান্দে লইয়া হাঁটছি গো মা। 12 বছর আমি তুমি মায়ের গোলামি করছি। 12 বছর তো তোমার তাবেদারি করলাম, গোলামি করলাম, প্রয়োজন হলে আরো করব। এখন বলো না মা, তোমার দুধের ঋণ শোধ হইছে নি? 12 বছর পরে মা ডাক দিয়া কই, শেখ ফরিদ, তুই কি পাগল হয়ে গেছিস? তুই কি আমার নবীর হাদিস শরীফ পড়স নাই? আমার রাসূল বলেছেন, মৃত্যুর আগের দিন পর্যন্ত কোন সন্তান যদি মায়ের গোলামি করে, ওই মায়ের একটা ফুটা দুধের ঋণ শোধ করতে পারবে না। এই কথা শোনার পরে শেখ ফরিদ ডাক দিয়া কয়, মা গো মা, কি শুনাইলা গো মা? 12 বছর গোলামি কইরাও যদি এখনো 1 ফুটা দুধের ঋণ শোধ হয় না, আমি মৃত্যুর আগ পর্যন্ত তোমার গোলামি করলেও দেখি তোমার দুধের ঋণ শোধ হবে না। মাগো, আমারে ক্ষমা করে দাও, আজকের পর থেকে আর কোনোদিন এই রকম কথা তোমার সঙ্গে বলবো না। মা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আর কোনোদিন বলবো না। এরপর থেকে শেখ ফরিদ মার পায়ে ধরে মাপ চাইয়া বললেন, মা, আমার ভুল হয়ে গেছে, আসলেই তো গো মা, মৃত্যুর আগের দিন পর্যন্ত তোমার গোলামি করলে 1 ফুটা দুধের ঋণ শোধ হবে না। এই বলিয়া শেখ ফরিদ মার কাছে মাপ চাইয়া তিনি মার সেবা শুরু করলেন। করতে 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 হঠাৎ একদিন দেখা যায় মা দুঃখিনী ফজর তাহাজ্জুদের নামাজ পড়িয়া, ফজরের আগ মুহূর্তে তাহাজ্জুদের নামাজ পড়িয়া ওই মা নামাজের মুসল্লায় বসিয়া, মাগো মা, যারা আমার আলোচনা শুনতেছেন, আশেপাশের মা বোনরা, অনেক সময় সন্তান বিপদে পড়ে, সন্তানের বেতন ভাতা পায় না, সন্তান বিদেশে গিয়ে আকামা হয় না। আমি আমার মাদের পায়ে ধরে বলবো গো মা, সন্তানের জন্য তো দোয়া করবেনই করবেন, আমি জানি, কিন্তু মা তাহাজ্জুদের আমলটা করুন। তাহাজ্জুদের আমল কইরা ওই নির্জনে দুনিয়ার মানুষগুলা যখন ঘুমের ঘরে থাকে গো মা, একটু নরম বিছানাটা ছাইরা তাহাজ্জুদ পইরা যদি কোনো মা তার সন্তানের জন্য মওলার কাছে চায়, আমার আল্লাহ কখনো মায়ের হাত খালি ফিরাইয়া দেয় না। আমার আল্লাহ কখনো মার হাত খালি ফিরাইয়া দেয় না। ও আমার মা বোনেরা, আপনাদের অনেকের সন্তান বিদেশে, রুজি রোজগার নাই, টাকা নাই, ইনকাম নাই, সন্তানটা বড় বিপাকে পড়ে আছে। অনেক সময় সন্তান জেল হাজতে থাকলেও মা যদি তাহাজ্জুদের নামাজটা পড়া চোখের পানি ছাইরা যদি আমার আল্লাহর কাছে সন্তানের জন্য কিছু চায়, আল্লাহ মার হাত কখনো খালি ফিরাইয়া দেয় না। কারণ দয়াল নবী বলেছেন, পৃথিবীর সব মানুষের মুনাজাত যদি এক পাল্লায় রাখা হয়, সন্তানের জন্য মায়ের একটা মুনাজাত যদি এক পাল্লায় রাখা হয়, আমার নবী কামলিওয়ালা বলেছেন, ওই সন্তানের জন্য তার মায়ের একটা মুনাজাতের পাল্লাই বাড়ি হয়ে যাবে। আর আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ,
গভীর মনোযোগ ভাইয়েরা, দয়াল নবী বলেছেন পৃথিবীর সব মানুষের মুনাজাত যদি এক পাল্লায় রাখা হয়, মায়ের একটা মুনাজাত যদি এক পাল্লায় রাখা হয়, সন্তানের জন্য তার মায়ের একটা মুনাজাতের পাল্লাই বাড়ি হইয়া যায়। এই জন্য যুবক ভাই বাবাজিরা গো, যাদের ঘরে মা আছে বাবা আছে, কোনোদিন ওই মা বাবারে কষ্ট দেওয়া যাবে না, কোনোদিন ওই মা বাবার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। কেননা আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন, কোন সন্তান যদি একবার তার মায়ের চেহারার দিকে মোহব্বতের নজরে চায়, আমার আল্লাহ ওই সন্তানের আমলে একটা কবুল হজের সওয়াব দান করে। ওরে মা ডাকটি কত মধুর জানে যে সবাই, মায়ের একটু আদরেতে কি যে শান্তি পাই রে, কি যে শান্তি পাই। কবুল হজের সওয়াব হয়, কবুল হজের সওয়াব হয় দেখলে মায়ের চেহারায়, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়। আমার মায়ের মতো আপন জন, মায়ের মতো আপন জন ত্রিভুবনে নাই, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়। এ বন্ধু, মার চেহারার দিকে চাইলে কি হজের সওয়াব হয়? আপনারা চিন্তা করেন, যারা হাজী সাহেব মক্কা শরীফ মদিনা শরীফ যারা ঘুরে আসছেন, বর্তমানও বড় হজ করতে হইলে কমপক্ষে 7 লাখ টাকা লাগে, ঠিক না বেঠিক? এর চাইতেও বেশিও লাগে যারা ভিআইপি ভাবে যায়। নিচের পক্ষে 7 লক্ষ টাকা বর্তমানে বড় হজ করতে লাগে। আমি মানলাম 7 লাখ টাকা খরচ করে হাজী সাহেব হজ করে আসলেন। বলুন তো, আজ পর্যন্ত পৃথিবীর কোনো হাজী সাহেব মক্কা শরীফ মদিনা শরীফ ঘুইরা আইসা কেউ কি গ্যারান্টি দিয়ে বলতে পারবে যে আমার হজ কবুল হইছে? কথা কোন পারবে? কিন্তু আমার দয়াল নবী গ্যারান্টি দিয়েছেন, কোন সন্তান যদি তার মায়ের চেহারার দিকে একবার মায়ার নজরে চায়, বন্ধুরে একবার যদি কোন সন্তান তার মার চেহারার দিকে মায়ার নজরে চায়, আমার নবী কামলিওয়ালা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের আমলে একটা আকবরী হজের সওয়াব দান করে। নবীজির জবান মুবারকের এই কথা শুই না একজন সাহাবী ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি দৈনিক আমার মার চেহারার দিকে 10 বার মায়ার নজরে চাই, আমার নবী কামলিওয়ালা কয়, উম্মত 10টা কবুল হজের সওয়াব আল্লাহ তোমার আমলে দান করবে। সাহাবী ডাক দিয়া কয়, নবী গো, আমি যদি দৈনিক 100 বার আমার মার চেহারার দিকে মায়ার নজরে চাই, আমার নবী বলতেছে, উম্মত রে, 100টা কবুল হজের সওয়াব। পুনরায় সাহাবী আবার জিজ্ঞেস করলেন, নবী গো, আমি যদি এর চাইতে আরো বেশি চাই, আমার নবী ডাক দিয়া কয়, উম্মত রে, তুমি যত 1000 বার যত কোটি বার তোমার মার চেহারার দিকে মায়ার নজরে তাকাইবা, আমার আল্লাহ তত 1000 কবুল হজের সওয়াব তুমি সন্তানের আমলের মধ্যে দান করে দিবে। মানুষ রূপে সৃষ্টি করলো দয়াল খোদাই, কত কষ্ট করলো মায়ে তার সীমানা নাই রে, তার সীমানা নাই। গায়ের চামড়া দিয়ে দেব মায়ের, চামড়া দিয়ে দেব মায়ের পাপুষ বানাই, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়ে। আমার মায়ের মতো আপন জন, মায়ের মতো আপন জন ত্রিভুবনে নাই, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়। কথা বলেন ঠিক না বেটে? বন্ধু, এই জন্য শেখ ফরিদের মা তাহাজ্জুদের নামাজ পইরা 2টা হাত তৈলা সন্তানের এই খেদমত দেইখা, সন্তানের ভালোবাসা দেইখা, সন্তানের শ্রদ্ধা ভক্তি দেইখা মা দুঃখিনী নামাজের মুসল্লায় তাহাজ্জুদের নামাজ পইরা আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ, আমার শেখ ফরিদ রে তুমি ওলি বানাইয়া দাও।
মার ডাক আল্লাহর কাছে কবুল হয় কি হয় না? দেখবেন আপনারা, যেই সন্তান মা বাবার বাধ্য হয়, যেই সন্তান মার গোলামি করে, বাবার সেবা করে, সমাজের মানুষ ওই ছেলেটার প্রতি আলাদা নজর রাখে। যেই ছেলে দেখবেন মা বাবার সেবা শুশ্রূষা করে, এই ছেলের দ্বারা দেখবেন সমাজে কোনো অনৈতিক কাজ হয় না। আর যে মা বাবার কমান্ডের বাহিরে চলে, দেখবেন 2 দিন পর তার বাড়ির বিচার যায়। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য ভাইয়ের আমার, পারিবারিক শিক্ষা সেটাকেই বলে, যদি মা বাবা আমলি হয়, ওই মা বাবার সন্তানটা আমলি হবে। এই জন্য আমার বাজানরা, পায়ে হাত ধরে বলবো, চায়ের দোকানে বৈশা সময় কাটাইয়েন না। আমরা প্রায় জায়গায় দেখি মসজিদের মধ্যে জামাতের সহিত নামাজ চলতেছে, আর আমার চাচাগুলা চাষটলে বৈশা এরা বিড়ি টানতেছে, নামাজ কাজা করে টেলিভিশন দেখতেছে। কথা কোন ঠিক কিনা? আমার নবী কামলিওয়ালা বলছেন, হে আমার উম্মতেরা, তোমাদের মাথার কাঁচা চুলগুলা যখন সাদা হয়ে যাবে, আস্তে আস্তে যখন সাদা দেখা দিবে, তোমরা মনে কইরো তোমাদের মরণ ঘন্টা বাজতেছে, সিগন্যাল চলে আসছে, মরণ ঘন্টা তোমাদের বাজতেছে। মাথার কাঁচা চুলগুলা যখন আস্তে আস্তে সাদা হয়ে যাবে, রসুল বলেছেন তোমরা মনে কইরো তোমাদের আপন দেশে যাইবার ঘন্টা তোমাদের বাজতেছে। ঠিক কিনা কোন? এই যে আমার মুরব্বী চাচারা, এই যে এদের থেকে তাকাইয়া দেখেন, এরা যখন আমাদের মতো জোয়ান ছিলেন, এদের চুলের ফিতাটা কত সুন্দর ছিল, এদের শরীরের পোশাক আশাক কত হ্যান্ডসাম ছিল। কথা কোন ঠিক নেই? আর এখন দেখেন তো, তাকাইয়া কাঁচা চুলগুলা সাদা হয়ে গেছে, চামড়াগুলা আস্তে আস্তে লুজ হয়ে গেছে। ঠিক না ঠিক? এই চাচাগুলা এখন, এক সময় এরা বেড়াইতে হাইটা এখান থেকে ব্রাহ্মণবাড়িয়া চলে গেছে, কুমিল্লা চলে গেছে, হাইটটা শৈল লাগছই না, খালি কি খালি হাত, 1-1.5 মহিনা বাল লইও 10 মাইল 20 মাইল জায়গা এই মুরব্বীরা চলে গেছেন। আর এখন ঘর থেকে মসজিদে যাইতে গেলেই তাদের শ্বাসকষ্ট হয়, হাঁপানি রোগের মতো হয়ে যায়। ঠিক না ঠিক? ওরে দিন গেলে আর দিন পাবে না, দিন গেলে আর দিন পাবে না, ভাটাই যদি লই যৌবন, থাকতে ক্ষুধা প্রেম সুদা পান করো রে পাগল মন, থাকতে ক্ষুধা প্রেম সুদা পান করো রে পাগল মন। বাজার, দুনিয়াটা কারো জন্য চিরস্থায়ী নয়। 60, 70, 80, 100 এর চাইতে বেশি নয়। দুনিয়া ছেড়ে সবাইকে ওই কবরের মধ্যে যেতে হবে। ঠিক কিনা কোন? এমন কিছু কাজ করে যান, দুনিয়া ছেড়ে যাবার পরে যাতে মানুষ আপনার সন্তানদেরকে দেখে আফসোস করে, এর অমুক তোর বাপ একটা ভালো মানুষ ছিল রে, তোর বাপ একটা নেক মানুষ ছিল, সৎ মানুষ ছিল। এইরকম কিছু কাজ কইরা যান। এমন কাজ কইরেন না মারা যাবার পরে যাতে সন্তানদের উপর একটা কলঙ্ক লইয়া যায়, যে তোর বাপ এমন ছিল, তুই আর ভালোই কেমনে। আছে কিনা বলেন? এই জন্য বাজান, জীবনটাকে এত সুন্দর করে সাজাতে হবে। সাজাতে গিয়ে আমাদেরকে নামাজ পড়তে হবে, জিকির করতে হবে, দুরূদ শরীফের আমল করতে হবে। নেক আমল কইরা যখন নিজের জিন্দেগিটারে সাজাইয়া যাইবেন, আখিরাতের রাস্তাটা পরিষ্কার হবে। কথা বলেন ঠিক কিনা? জিন্দেগিটা যদি নেক আমল দিয়া সাজাইতে পারেন, আখিরাতের রাস্তাটা পরিষ্কার হবে। এই জন্য আপনাদের পায়ে হাত রেখে বলবো, যারা সন্তানের বাবা হয়েছেন, সন্তানের মা যারা হয়েছেন, নিজের ক্যারেক্টারটা পরিবর্তন করুন, চরিত্রটাকে সুন্দর করুন। তাইলে দেখবেন নেক মানুষ হয়ে যদি দুনিয়া থেকে যাইতে পারেন, ওই নেককার মানুষদের ইন্তেকালের সময় তাদের চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসি থাকবে। রসুল বলেছেন, যারা বদকার, যারা জাহান্নামী, এরা দুনিয়া থেকে যখন যাবে তাদের চেহারাটা কুৎসিত হয়ে যাবে, দেখতে তাদেরকে ভয় লাগবে। কিছু কিছু মানুষ ইন্তেকালের পরে দেখবেন রাস্তাঘাটে হাইটা মানুষে মন্দসারি কয়, আহ যেমন জ্বালাইয়া গেছে, মরণ এমন কষ্ট হইছে। আবার কিছু কিছু মানুষ, সৎ মানুষগুলা মারা যাবার পরে লাশ দেখা মানুষে কয়, আহ এত একটা ভালো মানুষ দেহ মইরাও যেমন আইসা রইছে। আমরা বলি কি বলি না? এটা মুমিনদের লক্ষণ, যারা ভালো মানুষ। মুমিন শুধু পাঞ্জাবি টুপি বললেই হয় না, লম্বা লম্বা জুব্বা কুর্তা লাগাইলেই মুমিন নয়।
যার আত্মা শুদ্ধ করতে পেরেছে, হোক না শার্ট পরুয়া লোক, প্যান্ট পরুয়া লোক, গেঞ্জি পরুয়া লোক, সমস্যা কি? যদি তার কাশফুল কুলুব হয়ে যায়, অন্তর চক্ষু পরিষ্কার হয়, ওই ব্যক্তি যদি নামাজি হয়, মুমিন মুত্তাকি হয়, তাহলে ভাইয়ের আমার ওই মুমিনদের মরণটা সুন্দর হয়, এদের চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসি ফুটে। আর যারা বদকার মানুষ, সমাজে খারাপ কাজ করেছে, অনৈতিক কাজ করেছে, ওই মানুষগুলা দুনিয়ার জমিন থেকেই তাদের কষ্টের বোঝা নিয়ে যায়, এদের চেহারাটা বিদ্রুপের মতো হয়ে যায়। এবং এদের বিদ্রুপের মতো হওয়ার কারণ হলো, রাসূল বলেছেন এদের যখন মৃত্যুর যন্ত্রণা হয়, মালাকুল মউত আজরাইল তাদের জান কবজ করার জন্য আসে। আর নবী বলছেন আজরাইলের পায়ের শব্দ শোনার সাথে সাথেই ওই জাহান্নামী লোকগুলার একটা হাঁপানি রোগের মতো শুরু হয়ে যায়, হাঁপানি রোগের মতো শুরু হয়ে যায়। আপনারা দেখবেন সাকারাত যখন শুরু হয়, মৃত্যুর সাথে যেই ব্যক্তি পাঞ্জা লড়ে, মৃত্যু পথের যাত্রী যেই ব্যক্তি হয়, এরা দেখবেন হাঁপাইতে শুরু করে, জোরে জোরে শ্বাস নেয়, জোরে জোরে সারে। এটা কি কারণে দেয়? ওই ব্যক্তি আতঙ্কে পড়ে যায়, ভয় ভীতির মধ্যে পড়ে যায়। আজরাইল আলাইহিস সালাম ভয়ঙ্কর একটা রূপ ধারণ করে আসে। আর আমার রাসূল বলেছেন পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে টিপতে টিপতে তাদের বুকের মধ্যে আইনা যখন ভয়ঙ্কর একটা চিপ মারে আজরাইল ফেরেশতা, তখন অনেক মানুষের গলা দিয়া ঘের ঘের শব্দ বের হয়, আবার অনেকের পায়খানার রাস্তা দিয়া পায়খানা বের হইয়া যায়, মূত্রনালী দিয়া পেশাব বের হইয়া যায়। মৃত ব্যক্তির লাশ যারা ধৌত করে জিজ্ঞেস করে দেখবেন, অনেক লাশ ধৌত করার সময় পায়খানার রাস্তা দিয়ে ময়লা পাওয়া যায়, পেশাবের দুর্গন্ধ লঙ্গিতে পাওয়া যায়, ঠিক কিনা বলেন? কারণ ভাইয়ার আমার, ওই মৃত্যুপথের যাত্রী যখন তার মৃত্যুর যন্ত্রণা হয়, মালাকুল মউত আজরাইল এত কষ্টের সহিত তার জান কবজ করবে রে, ওই ব্যক্তিদের চোখগুলা বন্ধ করার টাইম পাবে না। এরা যখন মৃত্যুর ফেরেশতার দিকে তাকাইবে, কে তার ছেলে, কে তার মেয়ে, কে তার স্ত্রী, কে তার স্বজন, এটা চিনার কোনো টাইম পাবে না। তাদের দৃষ্টি থাকবে মৃত্যুর ফেরেশতার দিকে। আর ওই মুহূর্তে জানটা কবজের সময় যখন ভয়ঙ্কর চিপ দিব রে, এমন জুড়ে একটা আঘাত পায় ওই মৃত্যুপথের যাত্রী, তার চোখগুলা উল্টাইয়া যায়, বন্ধ করার টাইম পায় না। কিছু কিছু মানুষ মারা যাবার পরে দেখবেন চোখটা খুলই থাকে, বন্ধ করার টাইম পায় না। আজরাইলের ভয়ঙ্কর চিপে বন্ধ করার টাইম পায় না, খুলেই থাকে। এরপরে দেখবেন আমরা চেষ্টা করি মুজাইবার জন্য, এরপরে ভালো করে মুজে না। কিন্তু কিছু কিছু লাশ দেখলে পরে ভয় লাগে, চেহারাটা বিকৃত হয়ে যায়, ভয়ঙ্কর রূপ ধারণ করে। কেন জানেন? এদেরকে আখিরাতের প্রথম ঘাট কবরের মধ্যে যখন পাঠানো হয়, কবরের মধ্যে নেওয়ার পরে 3টা প্রশ্নের মাধ্যমে ইন্টারভিউ নেওয়া হয়। কয়টা? 3টা প্রশ্নের মাধ্যমে। এটা আমরা জানাজার মাঠে গিয়ে শুনি, মসজিদে শুনি, সব সময় শুনি। কবরে প্রশ্ন কয়টা? 3টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হবে আমার নবীজিকে নিয়ে। দয়াল নবীকে সশরীরে কবরের মধ্যে হাজির করা হবে, বলা হবে ওমান হাজার রুজুল, ওনাকে চিনতে পারো কি তোমাদের রাসূলকে? তখন ওই ব্যক্তি জাহান্নামী গুলা বলবে লা আদরি, আমরা চিনি না। যখন নবী দেখার পরে বলবে চিনি না, মুনকার নাকির ফেরেশতা চলে যায়, আমার আল্লাহ আযাবের ফেরেশতা কবরে পাঠায়। রাসূল বলেন ওই আযাবের ফেরেশতারা দুই পাশের মাটি, কবরের দুই পাশের মাটি আস্তে আস্তে চাপাইতে শুরু কইরা ওই জাহান্নামী ব্যক্তির বডির মধ্যে এমন একটা চাপ মারে, ডান পাজরের হাড়গুলা বাম পাজরে যায়, বাম পাজরের হাড়গুলা ডান পাজরে যায়। মুরুগের হাড্ডিতে কামড় দিলে যেই রকম মরমর করে ভেঙে যায়, জাহান্নামী ব্যক্তিগুলাকে কবরে রাখার পরে মাটির চাপে তাদের দেহের হাড়গুলা মরমর করে ভেঙে যাবে। জুড়ে কোন নাউজুবিল্লাহ। বাবাজিরা আমার, কারণ এরা ছাত্র ভালো না, এরা দুনিয়াতে চিটারি বাটপারি করছে, মানুষের হক নষ্ট করছে, এরা মানুষকে কষ্ট দিয়েছে, এতিমের সম্পদ গ্রাস করেছে। এই জন্য এরা নামাজ পড়ে নাই, এরা জিকির করে নাই, এরা সঠিকভাবে আমল করে নাই। এই জন্য তাদের কবর হবে অন্ধকার। আর মুমিন মুত্তাকি যারা, এদের যখন মৃত্যুর যন্ত্রণা হবে, রাসূল বলেছেন মুমিন ব্যক্তিদের জানটা এমন ভাবে কবজ করা হইব, একটা পিপিলিকা কামড় দিলে যেই রকম ব্যথা হয়, পিঁপড়া কামড় দিলে যেই রকম ব্যথা হয়, মুমিন ব্যক্তিদের জান কবজের সময় তাদের কাছে মনে হবে যেন একটা ছোট্ট পিপিলিকা কামড় দিছে। এর চাইতে বেশি কষ্ট মুমিন মুত্তাকিদের হবে না। এই মুমিন মুত্তাকিরা যখন দুনিয়া থেকে যাবে, এদের চেহারার মধ্যে মুস্কি হাসি ফুটবে। ব্যক্তিটা কালো হলো, তার চেহারাটা নূরান্বিত হয়ে যাবে। কারণ ওই লোকগুলা ছাত্র ভালো ছিল,
এরা তাহাজ্জুদের নামাজ পড়েছে, এরা ওয়াক্তের নামাজ পড়েছে, এরা দুরূদ শরীফ করেছে, এরা মা বাবার খেদমত করেছে, এরা নেক আমল করেছে, সমাজে মানুষদেরকে ভালো রাস্তা দেখিয়েছে, সমাজের মানুষদের উপকার করেছে। এই জন্য ওই মুমিন মুত্তাকিরা এরা অপেক্ষায় থাকে যে কবে আমরা আপন দেশে যাব। মুমিন ব্যক্তিরা কিন্তু শুধু হায়াত চায় না, এরা আল্লাহর কাছে কয়, আল্লাহ তুমি আমার নেক হায়াত দান করো, আল্লাহ তুমি নেক হায়াত দান করো, আর যদি নেক হায়াত না থাকে ঈমানের সহিত আমাদেরকে মৃত্যু দান করো। এই জন্য ভাইয়ের আমার, একজন কবি বলেছেন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। মুমিন ব্যক্তি যারা হয় এরা দুনিয়া থেকে হাসি দিয়ে যাওয়ার কারণ হলো আখিরাতের প্রথম ঘাট কবরের মধ্যে 3টা প্রশ্নের মাধ্যমে এদের ইন্টারভিউ নেওয়া হবে। ছাত্র যদি ভালো হয় পরীক্ষার হলে গিয়া তাদের কোনো টেনশন থাকে না, এরা দেখবেন হাইসা হাইসা পরীক্ষার হলে যায়। আর গাদা ছাত্র যেগুলা এগুলা দেখবেন কেমনে নহল করতো এই চিন্তায় এরা মন কালো হইতে, ঠিক না ঠিক? টেনশনে দেখবেন এরা শরীর দিয়ে ঘাম বের হয়। আর ভালো ছাত্র যারা সিলেবাস কমপ্লিট করেছে এরা পরীক্ষার হলে গিয়ে কোনো টেনশন নাই। আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়াটা হইছে আখিরাতের পরীক্ষাশালা। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আখিরাতের প্রথম ঘাটি পরীক্ষার মাধ্যমে শুরু হবে কবরের ঘাটি। এই কবরের যাওয়ার সাথে সাথে 3টা প্রশ্নের মাধ্যমে ইন্টারভিউ নেওয়া হবে। এর মধ্যে একটা প্রশ্ন হবে আমার নবীজিকে নিয়া। কাকে নিয়া? রসুলকে সশরীরে কবরে হাজির করা হইব। তখন ওই মুমিনদেরকে জিজ্ঞেস করা হবে, ওমান হাজার রজুল, মুমিন ব্যক্তি দেখেই বলবে হাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। কারণ নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। বান্দার জন্য রহমত আমার নবী মুহাম্মদ, দুজাহানে আর কি আছে মোদেরই সম্পদ, ঠিক কিনা কন? নবী ছাড়া আমাদের কোনো সম্পদ নাই। মা বলেন, বাবা বলেন, স্ত্রী বলেন, সন্তান বলেন, এইগুলা শুধু দুনিয়ার জন্য। কবরে কেউ কারো আপন হবে না। এই দুনিয়াতে সবচেয়ে বেশি মধুর ভালোবাসা হয় স্বামী এবং স্ত্রীর মধ্যে, কারণ তাদের বিছানা হয় একটা, রুম হয় একটা, বালিশ হয় একটা। এত মহব্বত ভালোবাসা থাকার পরেও স্বামী এবং স্ত্রী দুইজন যদি মারা যায় এদের জন্য কবর হবে কয়টা? ভালোবাসা কোথায় গেল? দুনিয়াতে এত ভালোবাসা, রুম একটা, বিছানায় একটা, বালিশ একটা, কিন্তু ডেড বডি হয়ে যাওয়ার সাথে সাথে স্বামীর কবরে স্বামী, স্ত্রীর কবরে স্ত্রী, মাঝখানে কোনো ফাঁক থাকবো? কিন্তু দেখেন এই যে আমরা বসলাম দুনিয়াতে, কত মানুষগুলা একটা স্টেজের ভিতরে, প্যান্ডেলের ভিতরে বসলাম, পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে বসছি। আমি যদি